আচ্ছা, তাহলে খেয়াল করো, কেন্দ্রীয় চরম বিন্দু ও থেকে চতুর্থ চরম বিন্দু পি এর দূরত্ব হচ্ছে 6 মিলিমিটার। অর্থাৎ আমাদের এনতম উজ্জ্বল ডোরার আমাদের সূত্র ছিল ওয়াই এন বিটা। ওয়াই এন বিটা সূত্র ছিল আমাদের এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো এখানে আমাকে দিছে হচ্ছে যে চতুর্থ চরম বিন্দু পি এর দূরত্ব 6 মিলিমিটার। অর্থাৎ আমাকে এখানে চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব দেওয়া আছে সেন্ট্রাল ব্রাইট থেকে। অর্থাৎ 4তম ব্রাইটের দূরত্ব হচ্ছে 6 মিলিমিটার। 6 মিলিমিটার মানে হচ্ছে 6 ইন্টু 10⁻³ মিটার। আর দেওয়া হচ্ছে চিট দুইটির মধ্যবর্তী দূরত্ব 0.04 মিলিমিটার। 0.04 ইন্টু 10⁻³ মিটার। পর্দার দূরত্ব 1 মিটার। এটা হচ্ছে তোমার ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নে। 1 নম্বর কোশ্চেন বলছে যে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য দেখো আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করব। কারণটা কি, আমাদের চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার, এন এর মান দেওয়া আছে হচ্ছে 4 নাম্বার, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ডি এর মান দেওয়া আছে আর এ এর মান দেওয়া আছে। তো এই সূত্র ইউজ করে ল্যামডা বের করো। তাহলে ল্যামডা সূত্রটা কিভাবে লিখবা, ল্যামডা ইকুয়াল ওয়াই 4 নাম্বার উজ্জ্বল ডোরা ইন্টু এ ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু ডি। তার মানগুলো বসাও, 6 ইন্টু 10⁻³ এর মান 0.04 ইন্টু 10⁻³ 4 নাম্বার উজ্জ্বল, আর পর্দা দূরত্ব হচ্ছে 1 মিটার। বলো কত আসে, 6 ইন্টু 10⁻8 মিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সারটা। বুঝছো? আচ্ছা, এবার ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা কি বলছে, যে উদ্দীপকের চিরদ্বয় হতে যদি পর্দার দূরত্ব অর্ধেক করা হয়। চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব, তার মানে চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব বর্তমানে কত আছে, 1 মিটার। যদি অর্ধেক করো তাহলে কত হবে, 0.5 মিটার। ডোরার ব্যবধান মানে কি, না ডোরার ব্যবধান কি ছিল, ওয়াই মানে ল্যামডা ডি বাই এ। ডোরার ব্যবধান যে পরপর দুইটা উজ্জ্বল বা পরপর দুইটা অন্ধকার ডোরার ব্যবধান। ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা। তাহলে বর্তমান ডোরার প্রস্থ মানে এখন আমাদের যেভাবে সিস্টেম করে দেওয়া আছে, এই ক্ষেত্রে আগে আমাকে কি বের করতে হবে, ডোরার প্রস্থ বের করতে হবে। ডোরার প্রস্থ সূত্র কি ছিল, বিটা সমান ল্যামডা ডি বাই 2a। এখানে যা যা দেওয়া আছে আমরা ওই হিসেব করে কি বের করব, প্রথমে বিটা বের করব, ডোরার প্রস্থ বের করব। তারপর এই যে পর্দা দূরত্ব অর্ধেক করে নতুন করে আমরা কি বের করব, ডোরার ব্যবধান বের করব। দেখবো দুইটার মান কি হবে, সমান হবে। এটাই প্রমাণ করতে বলছে আমাকে। তাহলে প্রথমে লিখবা বর্তমানে ডোরার প্রস্থ। এবার লেখো বর্তমানে ডোরার প্রস্থ। দেখো বর্তমানে ডোরার প্রস্থ সূত্র হচ্ছে বিটা সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডার মান বের করছো 6 ইন্টু 10⁻8, তাই না। ডি এর মান কত দেওয়া ছিল, 1 মিটার। চিরদ্বয় থেকে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 0.04 ইন্টু 10⁻3। দেখো ডোরার প্রস্থ কত আসে, 7.5 ইন্টু 10⁻4
মিটার। এটা হচ্ছে এখন যেভাবে আমাকে ওনারা কনফিগারেশন করে দিছে সেই হিসেবে আমাদের ডোরার প্রস্থ হচ্ছে 7.5 × 10⁻⁴ মিটার। এবার চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে d প্রাইম সমান হবে d/2, তাহলে 0.5 মিটার। আমাকে বের করতে বলছে ডোরার ব্যবধান, সুতরাং ডোরার ব্যবধান ডেল্টা ওয়াই সমান ল্যামডা d/a। দেখো মান বসাও, ল্যামডার মান 6 × 10⁻8, ডি প্রাইমের মান 0.5 মিটার, এর মান 0.04 × 10⁻3। দেখবা অ্যান্সার আসছে সেম 7.5 × 10⁻4 মিটার আসবে, সেম আসবে, অ্যান্সার সেম আসবে। অ্যান্সার সেম আসবে। দেখছো, তাহলে এখানে কনক্লুশন টান দিবা এভাবে, কি লিখবে লেখো। সুতরাং অ্যান্সারটা লিখো। সুতরাং চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে। বর্তমান ডোরার প্রস্থের সমান হবে। ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে সিলেট বোর্ড 2024। চিত্র অনুযায়ী ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুইটি চিরের মধ্যবর্তী দূরত্ব 2a সমান 0.5 মিলিমিটার। এই জায়গায় একটু আমাদের পেঁচাই দিছে ওনারা, কারণ আমরা কিন্তু চির দুইটার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি ধরি, a, কিন্তু এখানে দিয়ে দিছে কি আমাকে 2a। এখন আমি যদি 2a ধরে অঙ্ক করতে চাই আমাকে সব সূত্র কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। আমরা কি করব পরীক্ষার হলে যদি এই ধরনের কোশ্চেন করে 2a কে ধরে নিব আমরা a, সহজ হিসাব, তাহলে সূত্র কোনো চেঞ্জ করতে হবে না। 2a কে আমরা ধরে নিব a প্রাইম, তাহলে আমরা 2a ধরবো না, আমরা ধরবো a প্রাইম ধরবো, বাকি সব সেম আছে। চির থেকে পর্দা দূরত্ব d এর মান দিছে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু ও হতে দ্বিতীয় উজ্জ্বল বিন্দু দূরত্ব দিয়ে দিছে আমাকে 6 মিলিমিটার, অর্থাৎ এবার দ্বিতীয় উজ্জ্বল বিন্দু মানে, আর ওনারা আমরা ধরছি কিন্তু থিওরি পড়ছি ও থেকে পি পর্যন্ত ধরছি y, আর ওনারা দিছে হচ্ছে আমাদের xn, এটুকুই পার্থক্য। অর্থাৎ y এর জায়গায় আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করব, x দিয়ে। 1 নম্বর কোশ্চেন আগের মতোই, উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ল্যামডা বের করতে বলছে। তাহলে আমরা শুরুতে আমরা ওই 2a কে ধরে নিব a প্রাইম সমান হচ্ছে 0.5 মিলিমিটার, মানে 10⁻³ মিটার। চির থেকে পর্দার দূরত্ব 1.4 মিটার, আর আমাকে দ্বিতীয় উজ্জ্বল বিন্দু
n ইকুয়াল টু 2, আর দ্বিতীয় উজ্জ্বল বিন্দু দূরত্ব হচ্ছে 6 মিলিমিটার, সরি এখানে x ইউজ করবা, x টু ব্রাইট ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এই হচ্ছে তোমার উদ্দীপক। উদ্দীপকে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো আগে তুমি উঠায় ফেলবা, তাহলে সূত্রগুলো ইউজ করতে সুবিধা হবে। এবং বেশিরভাগ অঙ্কে দেখবা এই ডাটাটা তোমার দেওয়া আছে পরীক্ষায়, এই ডাটাটা দেওয়া থাকলেই ইজিলি তুমি প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য এই সূত্রটা ইউজ করবা। আমাদের মূল সূত্র ছিল এইটা, যে nতম উজ্জ্বলের জন্য x n ব্রাইট সমান n ল্যামডা d ডিভাইডেড বাই a। এবার তোমার কত নম্বর উজ্জ্বল বলছে? 2 নাম্বার। তাই সূত্রটা চেঞ্জ করবা, x টু ব্রাইট n এর মান 2, ল্যামডা আমাকে বের করতে বলছে, d এর মান দেওয়া 1.4, এর মান a না, আমরা a প্রাইম ধরছি। তো দেখো এখানে আমাদের ল্যামডা কত আসে, 1.071, 1.071 ইন্টু 10 ইনভার্স 6। চেক দিও, ঠিক আছে চেক দাও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার। উঠাও। ঠিক আছে শায়ন, না 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 -6 হবে। তুমি এখানে খেয়াল করো যে তোমার x2 বিটা মানটা হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3। তারপর তোমার a প্রাইমের মান হচ্ছে 0.5 ইন্টু 10 ইনভার্স 3। পর্দার দূরত্ব হচ্ছে 1.4 মিটার, 1.4 মিটার, কিন্তু তোমার এই জায়গায় ভুল করছো। আর n এর মান 2। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ঘ নাম্বারটা কি বলছে, উদ্দীপকে ব্যবহৃত আলো পরিবর্তন না করে। এই কথার অর্থ হচ্ছে তুমি কি পরিবর্তন করতে পারবে না? তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ফিক্সড আগেরটাই। আচ্ছা এখানে ডোরার প্রস্থ হইব, প্রশ্ন উঠে গেছে। ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে, ডোরার প্রস্থ আগে যা ছিল, আগে কত ছিল বলছে, বের করতে হবে। ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে। তার মানে আমাকে কি বের করতে হইব? না, ডি বের করতে হইব। প্রথমে আমরা কি করব, ডোরার প্রস্থ এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে ওই হিসেবে ডোরার প্রস্থ বের করব। পরবর্তীতে সেই ডোরার প্রস্থকে কি করে দিব? ডাবল। ডাবল যদি করতে হয় তাহলে আমাকে নতুন করে একটা কি বের করে নিয়ে যেতে হবে, ডি এর মান বের করে নিয়ে যেতে হবে। অঙ্কটা দুইবার করতে হবে। তাহলে আগে লেখো প্রাথমিক অবস্থায়, দেখো প্রাথমিক অবস্থায় ডোরার প্রস্থ, প্রাথমিক অবস্থায় ডোরার প্রস্থ, দেখো প্রাথমিক অবস্থায় ডোরার প্রস্থ, এটা নাম দাও বিটা 1 সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডার মান কত পাইছি আমরা? 1.071 ইন্টু 10 ইনভার্স 6। পর্দার দূরত্ব কত? 1.4 না? আচ্ছা, আর এটা তো a প্রাইম দিবা, তো a প্রাইমের মান হচ্ছে 0.5। এর মান 0.5, হ্যাঁ ঠিক আছে। দেখো প্রথমে ডোরার প্রস্থ কত আসে, 1.498 10 ইনভার্স 3। চেক দিও তো। ওকে, এটা হচ্ছে শুরুতে ডোরার প্রস্থ। উঠাও প্রাথমিক অবস্থায় ডোরার প্রস্থ।
এবার লিখবা, দেখো দ্বিতীয় ক্ষেত্রে পর্দার দূরত্ব, ডি প্রাইম হলে ডোরার প্রস্থ বিটা 2 সমান 2 ইন্টু বিটা 1, বিটা 2 সমান 2 ইন্টু বিটা 1। তাহলে বিটা 2 সমান 2 ইন্টু বিটা 1 মানে হচ্ছে 1.498 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে বিটা 2 এর ফর্মুলা হচ্ছে আমাদের ল্যামডা ডি প্রাইম ডিভাইডেড বাই 2 ইন্টু এ প্রাইম। এখান থেকে তোমার ডি প্রাইমের মান বের করো, দেখো কত আসে, ডাবল আসবে, 2.8 মিটারের মতো আসবে। ডি প্রাইম কত আসে? মিটার আসবে, বুঝছে? আগে ছিল হচ্ছে 1.4 মিটার, এখন হয়ে গেছে 2.8 মিটার। তাহলে পর্দাটাকে কতটুকু সরাইলা? আগের তুলনায় কত গুণ? না, দ্বিগুণ সরাইছে, বা 1.4 মিটার আরো সরাতে হবে। এটুকু উঠাও আগে। নতুন করে তোমার পর্দার দূরত্ব বের হয়েছে হচ্ছে 2.8 মিটার। তাহলে পর্দার দূরত্ব ডাবল করার কারণে তোমার ডোরার প্রস্থ কত হয়ে গেছে? ডাবল। যদি ল্যামডার কোনো পরিবর্তন না করো আর চিট দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি কোনো পরিবর্তন না করো, ঠিক আছে? তাহলে কোশ্চেনটার অ্যান্সার সাজাও, তুলছো এই পর্যন্ত? অ্যান্সার সাজাই ভাবে কিভাবে লিখবা দেখো, উদ্দীপকে ব্যবহৃত আলো পরিবর্তন না করে ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে আরো 1.4 মিটার সরাতে হবে। আরো 1.4 মিটার মানে আমি একবারে বিয়োগ করে বুঝাই দিছি, যে প্রথমে ছিল 1.4 মিটার, আমার বেরোচ্ছে কত? 2.8। তার মানে আরো 1.4 মিটার সরাবো আমি। তাই লেখো এইভাবে, দ্বিগুণ করতে হলে, এর মধ্যে উঠাও আগে, এটা ডোরার প্রস্থ, দ্বিগুণ করতে হলে পর্দাকে আরো 1.4 মিটার সরাতে হবে। ওকে, নেক্সট। বরিশাল 2024, প্রথম প্রশ্ন অনেকটা সেম, বলছে বায়ুতে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুইটি চিরের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এর মান দেওয়া, চির থেকে পর্দা দূরত্ব 1 মিটার মানে ডি এর মান দেওয়া আছে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 12তম উজ্জ্বল ডোরা দূরত্ব, তার মানে এবার যে দূরত্ব দেওয়া সেটা হচ্ছে 12তম, মানে y12 এর মান দেওয়া, কত দূরত্ব দেওয়া আছে? 9.3 মিলিমিটার। পরবর্তীতে পরীক্ষণটি পানিতে সম্পূর্ণ করা হয়েছে, পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এটা গত ক্লাসের মতো অঙ্ক আমাদের। আমাদের প্রথম হচ্ছে বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবা, অর্থাৎ ওই সেম টাইপের সূত্র, অর্থাৎ এবার আমাকে নিতে হবে কি 12তম উজ্জ্বল ডোরার জন্য y12। তাই কি কি মান দেওয়া আছে আমাদের? চির দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া, অর্থাৎ এর মান দেওয়া 0.4 মিলিমিটার,
চিট থেকে পর্দা দূরত্ব 1 মিটার, এন এর মান 12তম উজ্জ্বল ডোরা, তার মানে Y12 ব্রাইট দেওয়া হচ্ছে 9.3 মিলিমিটার, 10⁻³ মিটার। এটা হচ্ছে ইনফরমেশন। প্রতিসরাঙ্কটা লেখা রাখবা, এটা ঘ নাম্বারে লাগবো। MUW সমান 4/3। ওকে, সূত্র আমাদের কি? আমাদের সূত্র হচ্ছে n-তম ব্রাইট n ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে 12 নাম্বার, তাই Y12 ব্রাইট, সূত্র হচ্ছে n এর জায়গায় কত বসাবো? 12। ল্যামডা আমাদের বের করতে বলছে, পর্দা দূরত্ব দেওয়া 1 মিটার, চিট দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.4 ইন্টু 10⁻³ মিটার। নাও মান বসে এখান থেকে ল্যামডা বের করো, কত আসে ল্যামডা? থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু 10⁻7। এটা বুঝছো? আচ্ছা, ঘ নাম্বারটা, পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 9.3 মিলিমিটার দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যার পরিবর্তন হবে কিনা। তাহলে ডোরার সংখ্যার পরিবর্তন বের করতে বলছে, তার মানে এন এর মান বের করতে বলছে। কিন্তু এবার তরঙ্গ দৈর্ঘ্য কি বায়ুরটাই হবে? পানিতে বের করে নিতে হবে। তা পানিতে আমরা কিভাবে বের করছিলাম? বায়ুর তরঙ্গ দৈর্ঘ্যকে প্রতিসরাঙ্ক দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? এটা দিয়ে আমরা ল্যামডা বের করব, ল্যামডা নির্ণয় করব, আর ওয়াই এটার মান কিন্তু সেম 9.3। তো নতুন করে আমাদের কি বেরোইব? একটা এন বেরোইব। তাহলে আগে পানিতে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করো। তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য যখন বের করব, সূত্র হচ্ছে ল্যামডা ডাব্লিউ সমান বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই পানির প্রতিসরাঙ্ক। অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছো, এটাই হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য। কারণ প্রথমে পরীক্ষাটা কোথায় করছিলা? বায়ুতে করছিলা, বলে দিছে প্রশ্নে। 2.325 10⁻⁻7 মিটার, 2.325 ইন্টু 10⁻7 মিটার। ঠিক আছে? এবার সিমিলারলি ঠিক এই সূত্রটা ইউজ করবা, অর্থাৎ ওয়াই n-তম ব্রাইট, এই সূত্রটা ইউজ করবা। এখানে একটা n প্রাইম দিবা, ল্যামডার জায়গায় ল্যামডার ডাব্লিউ দিবা, ডি দিবা, নিচে দিবা হচ্ছে এ। এখান থেকে n প্রাইম বের করবা, n প্রাইমটা বের করবা এখান থেকে। সব সেম, সব মান সেম, শুধু তরঙ্গ দৈর্ঘ্যটা পরিবর্তন হইব। n প্রাইমের মান আসবে 16। 16 আসছে না? 16 অথবা হয়তো তোমার আসতে পারে 15.96 আসতে পারে কারো। ওটাকে রাউন্ড ফিগার করে দিবা। কেউ যদি ওই তোমার তরঙ্গ দৈর্ঘ্য একটু ছোট নেয়,
মানে 2.325 এর থেকে একটু ছোট নিলেই এন প্রাইমের মানটা দেখবে 16 পুরোপুরি না এসে 15 পয়েন্ট সামথিং আসবে, 96 বা এরকম আসছে। তাহলে পরিবর্তন কয়টা হয়েছে? আগে ছিল কয়টা? 12টা, এখন কয়টা হচ্ছে? 16টা। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? 4টা বাড়ছে। এটা অ্যান্সার সাজায় লিখতে হবে। এটুকু লেখা শেষ করো। তাহলে কি হয় লিখবা দেখো, পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 9.3 মিলিমিটার দূরত্বে, এটুকু লিখা হবে। এটুকু লেখো। নাইন পয়েন্ট থ্রি মিলিমিটার দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যার পরিবর্তন হবে সমান লিখবা 16 মাইনাস 12 ইকুয়াল 4টি। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, রাজশাহী বোর্ড 2023, এটা আমরা পারবো, একটু বুঝাই দিই আমি, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। দেখো কি বলছে, ইয়াং এর দ্বিচির পরীক্ষণে ব্যবহৃত আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া 5890 অ্যাংস্ট্রম, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, মানে এর মান দেওয়া আছে। চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার, বড় হাতে ডি দেওয়া আছে। পরবর্তীতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করছে, মানে এর মানকে অর্ধেক করছে, আর ডি এর মানকে কি করছে? ডাবল। তাহলে প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, ওই একই সূত্র, ওয়াই এন ব্রাইট সমান এন ল্যামডা ডি বাই এ। তখন এন এর মান কত? 10, তা বাকি যা আছে তাই। দ্বিতীয় ক্ষেত্রে ডোরার প্রস্থ পরিবর্তন হয়। দ্বিতীয় ক্ষেত্রে বলতে কি করতে হবে? আগে শুরুতে যেভাবে ডোরা ছিল, যেভাবে ছিল পরীক্ষণটা ছিল, সেই হিসেবে আগে ডোরার প্রস্থ বের করতে হবে, বিটা ল্যামডা ডি বাই 2a। পরবর্তীতে কি করতে হবে? ওই এর মানকে অর্ধেক করতে হবে, আর ডি এর মানকে ডাবল করতে হবে, করে নতুন করে আমার কি বের করতে হবে? ডোরার প্রস্থ বের করতে হবে। এবং খেয়াল করবা, যখন দুইটা কম্পেয়ার করবা দেখবা পরবর্তীতে ডোরার প্রস্থ আগের তুলনায় 4 গুণ হয়ে গেছে। 4 গুণ কেন? দেখো, এটা তুমি নিজেই খেয়াল করতে পারো যে বিটার সূত্র ছিল ল্যামডা ডি বাই 2a। দেখো তুমি ডি কি করছো? ডাবল, তারপর ডি কত হয়ে গেছে? 2d। আর এ কি করছো? অর্ধেক। তার মানে এই 2টারে যখন তুমি উপরে নিয়ে যাবা তখন কয় গুণ হয়ে যাবো? 4 গুণ। অ্যান্সার 4 গুণ হইব। ঠিক আছে, এটা SW হিসেবে থাকবে। রাজশাহী বোর্ড 23, রাজশাহী 2023। নেক্সট, এটা এটা হচ্ছে, লেখো বোর্ড নাম্বার, লেখো যশোর বোর্ড 2023। বলছে চিত্রে ইয়াং এর দ্বিচির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হয়েছে। চিরে 3100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলে পর্দার কেন্দ্র থেকে উভয় দিকে 10টি ডোরা দেখা গেল। এই কোশ্চেনটা একটু ত্রুটিযুক্ত কোশ্চেন, মানে সামান্য ত্রুটি আছে কোশ্চেনের মধ্যে। হচ্ছে উভয় দিকে এই শব্দটা ইউজ করছে, মানে উভয় দিকে বলতে ও বিন্দুর উপরে নিচে দুই জায়গাতেই 10টি ডোরা। এখন 10টা ডোরা, এইটার কিন্তু মিনিং দুইটা মিনিং হইতে পারে। উভয় দিকে 10টা ডোরা মানে হচ্ছে ও বিন্দুর উপরে 5টা, নিচে 5টা, কিন্তু বলা উচিত ছিল উভয় দিকে 10টা করে, তাহলে উপরে 10টা নিচে 10টা হইতো। আসলে কোশ্চেনটা এভাবে সলভ করতে হয়, 10টা ধরে সলভ করতে হয়। মানে এই একটা বাংলা ওয়ার্ড ওনারা ইউজ করলে সুন্দর হতো কোশ্চেনটা। পরীক্ষার হলে কিন্তু এই ধরনের কোশ্চেন কনফিউশন তৈরি করবো। এখন তুমি যেভাবে বুঝবো সেভাবে করতো। যদি কোশ্চেনের ত্রুটি থাকে, এটা কোশ্চেনের ভুল, কিছু করার নাই। আমরা ওইভাবে ধরে নেব যে উভয় দিকে 10টা করে ধরে নেব, মানে এই একটা ওয়ার্ড ইউজ করা উচিত ছিল, উভয় দিকে 10টি করে। কারণ উভয় দিকে 10টা মানে বুঝে যেতে পারে টোটাল 10টা, উপরে 5টা নিচে 5টা। আর যাই হোক, আমরা 10টা করে এইভাবে ধরে নিব, মানে টোটাল উপরে 10টা নিচে 10টা। ওকে,
ডি এর মান দেওয়া 1 মিটার, এর মান দেওয়া আছে 0.4 মিলিমিটার। আচ্ছা, আর প্রথম বলছে পর্দায় 10তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ। কৌণিক সরণের সূত্র কি ছিল? sin θ = n λ/a। তাহলে আমাদের কত নাম্বার? 10ম, আর বাকি সব দেওয়া আছে। শুরু করো। আমাকে কি কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 3100 অ্যাংস্ট্রম, এর মান 0.4 মিলিমিটার, পর্দা দূরত্ব 1 মিটার, আর গ নাম্বারের জন্য আমাদের কত নম্বর উজ্জ্বল বলছে? 10ম। তাহলে আমাদের সূত্র হচ্ছে sin θ সমান n λ/a। এখান থেকে তোমরা থিটা বের করবা। দেখো থিটা কত আসে। (0.444) মনে হয়, 3টা 4, তাই না? এটা হচ্ছে প্রথম কোশ্চেনটার অ্যান্সার। উঠাও। ওকে, আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, যে উদ্দীপকের চির দুটির ব্যবধান অর্ধেক করবা, মানে এর মান অর্ধেক করে দিবে। এর মান এখন কত আছে? 0.4, তো অর্ধেক করলে হবে 0.2। পর্দায় ডোরার সংখ্যার কি পরিবর্তন হবে? তা এন বের করতে হবে। এখন খেয়াল করো, আমার যদি এন বের করতে হয়, এন বের করতে গেলে তো আগে ও থেকে পি এর দূরত্ব লাগবে, তাই না? তো ও থেকে পি এর দূরত্ব কি দেয়া আছে? আমাদের আগের অঙ্কে দিয়ে দিছিল, কিন্তু 9.3 মিলিমিটার দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া নাই। আমরা এই ও থেকে পি এর দূরত্বটা কিভাবে বের করব? ওই যে উদ্দীপকে বলছে ওনারা যে 10টা ডোরা হয়। এখন এখানে একটা প্রশ্নে আরেকটা কি ঝামেলা করছে ওনারা, এই যে 10টা যে ডোরা হয়, 10টা কি ধরনের ডোরা? উজ্জ্বল নাকি অন্ধকার বলে নাই। তাহলে যদি তুমি উজ্জ্বল ডোরা করো তাহলে মনে হইতে পারে যে অঙ্ক একরকম, অন্ধকার ডোরা করলে অঙ্ক একরকম। আমরা দুইটাই করে দেখছিলাম সকালে, দুইটা করে দেখার পর দেখলাম যে উজ্জ্বল দিয়ে করলেও যে অ্যান্সার আসে, অন্ধকার দিয়ে করলেও অ্যান্সার সেম আসে, অর্থাৎ এক্স এন এর মানটা সেম। এই জন্য ওনারা উল্লেখ করে নাই। তাহলে উজ্জ্বল দিয়েও করতে পারো, অন্ধকার দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা, উত্তর একই থাকবে। তাহলে আমরা উজ্জ্বল দিয়েই করি, কারণ উজ্জ্বল সূত্রটা সহজ। আমরা ফার্স্টে কাজ হচ্ছে আমাদের, এখন দেখবো এখানে কিন্তু ওনারা এক্স ধরে দিচ্ছে, তো যেহেতু এক্স ধরছে আমি ওয়াই এর জায়গায় এক্স ধরবো, প্রশ্ন যেভাবে বলে দিচ্ছে, আমার কিছু করার নাই। তাহলে আমরা সূত্রটা ইউজ করবো হচ্ছে n তম ব্রাইটের সূত্র, n λ/d/a। তাহলে আমাদের জন্য এখানে 10ম উজ্জ্বল, তাহলে x10 ব্রাইট সমান n এর মান হচ্ছে 10 ল্যামডা 10⁻⁻10, পর্দার দূরত্ব 1 মিটার, চির দুইটা দূরত্ব হচ্ছে 0.4 ইন্টু 10⁻³ মিটার। কত আসে? 7.75 10⁻³ মিটার। এটা হচ্ছে যখন প্রাথমিক অবস্থায়। উঠাও। দেখছো? আচ্ছা, এবার দেখো, চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে, চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে
চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে a প্রাইম সমান a/2 0.2 ইন্টু 10⁻³ মিটার। আমাকে বের করতে বলছে ডোরার সংখ্যার পরিবর্তন, তাই না? তাহলে আমাদের সূত্র হচ্ছে, যেহেতু আমি জানি না কত নম্বর ডোরা তৈরি হবে, কিন্তু যেটুকু হোক না কেন আমাদের জায়গা হচ্ছে এটাই, এই 10 উজ্জ্বল ডোরার যে দূরত্ব ওইটুকের মধ্যেই আমাদের ডোরার সংখ্যা বাড়বো কমবো, কারণ এর চেয়ে বেশি জায়গা দেয় না তো, আমাকে পি বিন্দুর মধ্যে বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে n প্রাইম ল্যামডা ডি ডিভাইডেড বাই a প্রাইম। আমাদের মানটা কত বেরিয়েছিল? 7.75 7.75 ইন্টু 10⁻³ তরঙ্গ দৈর্ঘ্য 3100 অ্যাংস্ট্রম, ডি এর মান 1 মিটার, চিরদ্বয়ের মধ্যবর্তী 0.2 ইন্টু 10⁻³। দেখো এখান থেকে n প্রাইমের মান আসবে হচ্ছে 5। n প্রাইম মান আসবে 5। বুঝছো? আচ্ছা, এখন একটু কোশ্চেনটায় আসো। কোশ্চেনটা আমাদের কি বলছিল যে উদ্দীপকের চির দুটি ব্যবধান অর্ধেক করা হলে পর্দায় ডোরার সংখ্যা, তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উপরে বা নিচে আলাদা করে বলে নেই, তার মানে পর্দায় ডোরার সংখ্যা মানে টোটাল ডোরার সংখ্যা লাগবে। এখন দেখো শুরুতে এই পর্দার মধ্যে টোটাল মানে মোট, যেহেতু উজ্জ্বল ডোরা করতেছি আমরা, মোট উজ্জ্বল ডোরা কটা ছিল? উপরে 10টা, নিচে 10টা, মাঝখানে একটা সেন্ট্রাল ব্রাইট আছে, তাহলে কটা হবে? 21টা, তাই না? শুরুতে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল সহ মোট ডোরা কয়টা ছিল? 21টা। আচ্ছা, তো এখন বলো, এখন আমার যখন n এর মান 5 হইল, এখন মোট উজ্জ্বল ডোরা কয়টা? 11টা। উপরে 5টা, নিচে 5টা, কেন্দ্রীয় উজ্জ্বল সহ কয়টা হবে? টোটাল 11টা। তাহলে পরিবর্তন কয়টা? 10টা। তাহলে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে পরিবর্তন 10টা আসতো। আচ্ছা, এখন যদি কেউ অন্ধকার ধরা করে, ধরো পরীক্ষায় তোমাকে দিলাম বা প্রশ্নে তুমি অন্ধকার ডোরা করলা, তাহলে বলো তো শুরুতে মোট অন্ধকার ডোরা কয়টা? 20টা, কারণ সেন্টারে তো ব্রাইট, ওটা ধরবা না তো। উপরে 10টা অন্ধকার, নিচে 10টা অন্ধকার, কয়টা হবে? 20টা। ইভেন তুমি যদি n এর মানও বের করো, ওইখানেও n এর মান 5ই আইব অন্ধকারের জন্য। তাহলে বলো পরিবর্তিত অবস্থায় অন্ধকার কয়টা হবে? উপরে 5টা, নিচে 5টা, কয়টা? 10টা। পার্থক্য কয়টা? 10। তো উজ্জ্বল ধরে অঙ্ক করলেও 10টা হবে, অন্ধকার ধরে অঙ্ক করলে কত হবে? 10টাই হবে। তা যেহেতু উজ্জ্বল ধরে করছি, আমরা উজ্জ্বলের হিসাব করবো আমরা। তাহলে লেখো, অ্যান্সারটা সাজাও। লেখো, প্রাথমিক অবস্থায় পর্দায় মোট উজ্জ্বল ডোরার সংখ্যা সমানটা লিখবা 2n+1। n এর মান হচ্ছে প্রথমে 10+1, ডোরার সংখ্যা হবে 21টি। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, 21টি। দেখছো? আচ্ছা, তারপর লেখো, চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে, চির দুইটির ব্যবধান অর্ধেক করা হলে পর্দায় উজ্জ্বল ডোরার সংখ্যা হবে, পর্দায় উজ্জ্বল ডোরার সংখ্যা হবে সমান দিয়ে লিখবা
n প্রাইম প্লাস 1 সমান 2 ইন্টু 5 প্লাস 1 ইকুয়াল 11টি ইকুয়াল 11টি। দেখছো? সুতরাং পর্দায় উজ্জ্বল ডোরার সংখ্যার পরিবর্তন, পর্দায় নিচে, হ্যাঁ, সুতরাং পর্দায় উজ্জ্বল ডোরার সংখ্যার পরিবর্তন সমান 21 মাইনাস 11 সমান 10টি। ওকে, আচ্ছা, 6 নম্বরটা। 6 নম্বর দেখো কি বলছে। 6 নম্বর বলছে প্রথমে একটু ভিন্ন টাইপের প্রবলেম দিছে। পি বিন্দুতে দশা পার্থক্য দেওয়া আছে। আমরা দশা পার্থক্যের অঙ্ক এই পর্যন্ত করি নাই, একটা অঙ্ক আছে আমাদের দশা পার্থক্য দেওয়া, আর সবসময় আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকতো। এখানে দিয়েছে কি আলোর কম্পাঙ্ক, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বের করে নিতে হবে ফ্রিকোয়েন্সি থেকে। আর চির দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া 1 মিলিমিটার, প্রতি স্বরাঙ্ক দেওয়া 1.33, আর পর্দা দূরত্ব 1 মিটার। আমাদের প্রথম বলছে প্রশ্ন ও পি বিন্দুর মধ্যকার দূরত্ব, ও থেকে পি এর দূরত্ব বের করতে হবে, মানে ওই যে ওয়াইএন বের করতে হবে। তো ওয়াইএন যে বের করব, এখানে পি বিন্দুতে কি ধরনের ডোরা সৃষ্টি হয় সেটা তো প্রশ্নে বলে নেই, সরাসরি বলা আছে কিন্তু দেয়া আছে, হিডেন অবস্থায় আছে, দশা দিয়ে বের করতে পারবা। দেখো আমরা যখন থিওরি পড়াইছিলাম বলছিলাম যে কোনো বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার তৈরি হবে দশা পার্থক্যের হিসাবে যদি পায়ের জোড় গুণিতক হয় তাহলে উজ্জ্বল, আর বেজোড় গুণিতক হলে অন্ধকার। তাহলে এখানে পায়ের কি গুণিতক, জোড় গুণিতক, তার মানে 6 পাই, তার মানে এখানে পি বিন্দুতে কি ধরনের পাবো, উজ্জ্বল। আচ্ছা, এখন উজ্জ্বল যদি পাই, কত নাম্বার উজ্জ্বল পাবো? কত? 3 নাম্বার উজ্জ্বল পাবো। কারণ কি আমাদের দশা পার্থক্যের সূত্র কি ছিল, উজ্জ্বলের ক্ষেত্রে দশা সূত্র কি ছিল, 2n ইন্টু পাই। তার মানে আমরা এখানে তৃতীয় উজ্জ্বল ডোরা পাবো, তাই না? আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে এইভাবে দশা পার্থক্য থেকে n এর মান বের করে তুমি চাইলে yn বের করতে পারো। এছাড়াও আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি, দেখো আমরা যখন yn এর সূত্র পড়াইছিলাম একটু খেয়াল করো, yn এর আমাদের একটা ফর্মুলা ছিল ডেল্টা ডি ডিভাইডেড বাই এ, ছিল না? আচ্ছা, তাহলে আমাদের যদি এখানে আমরা দশা পার্থক্য থেকে পথ পার্থক্য যদি বের করতে পারি, কিভাবে বের করব ওইটা আমরা সূত্র শিখছি। দশা পার্থক্যের সাথে আমাদের পথ পার্থক্যের সম্পর্ক ছিল একটা, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ডেল্টা, ছিল না? এর সম্পর্ক পড়ছি কিন্তু আমরা দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক। এই সম্পর্ক থেকে আমরা ডেল্টার মানটা যদি বের করি, সেই ডেল্টার মানটা যদি এখানে বসাই দেই তাহলে yn বের হয়ে যাবো। অর্থাৎ এর জন্য আমাকে উজ্জ্বল তৈরি হয়েছে নাকি কত নাম্বার উজ্জ্বল সেটা দরকার নাই, এই একটা পদ্ধতিতে বের করতে পারো। আর যদি তুমি চাও যে যেহেতু আমি n এর মানটা বের করে ফেলছি 3, এভাবে করা যায় যে n এর মান যেহেতু 3 বের করে ফেলছো, তখন তুমি চাইলে এই সূত্র দিয়েও করতে পারবা, yn সমান n ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। দুই নিয়মে করা যায়। তুমি যদি একবার চিন্তা করে নাও যে উজ্জ্বল ডোরা কয়টা, 3টা, তো এই সূত্র দিয়ে করলেও yn বের হয়ে যাবে। অথবা তুমি যদি আগে 5 থেকে ডেল্টা বের করে নাও, সেই ডেল্টা এখানে বসালে এখান থেকে yn বের, একই উত্তর বেরিয়ে তোমার জন্য। কিন্তু সবার আগে যেটা করতে হবে, তোমার এই কম্পাঙ্ক থেকে আগে কি বের করে নিতে হইব, তরঙ্গ দৈর্ঘ্য, এটা আগে বের করো দ্রুত। তাহলে কম্পাঙ্ক থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা কোন সূত্র দিয়া, c ইকুয়াল f বাই ল্যামডা, সরি f ইকুয়াল টু c বাই ল্যামডা। তাহলে আমাদের আমরা জানি যে c ইকুয়াল টু হচ্ছে আমাদের f ল্যামডা, সো এখান থেকে আমরা বের করব ল্যামডা সমান হচ্ছে c বাই f। তাই যদি মান বসাও তোমার অ্যান্সারটা হবে 3 ইন্টু 10 ইনভার্স 8 মিটার, 3 ইন্টু 10 ইনভার্স 8 মিটার বের হবে।
না না না, আলোর বেগ তো, ওটা তো শক্তির, এই কত এইচ নিউ তো ফোটনের শক্তি, ওইটা না। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের হবে 3 × 10⁻8 মিটার। ওকে, আচ্ছা তাহলে আমরা ডেল্টাটা বের করে নিই, আগে ডেল্টা দিয়ে করি। আমরা জানি ফাই সমান 2π/λ ইন্টু ডেল্টা। তাহলে ফাই হচ্ছে 6π, 2π 3 × 10⁻⁻8। হ্যাঁ, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, তাকে ভাগ করবা 10⁻16 দিয়া, ভাগ করলে তোমার এটা আসবে। এখানে যদি ক্যালকুলেশন করো তোমার ডেল্টার মান আসবে হচ্ছে 9 × 10⁻⁻8। আগে পদ পার্থক্যটা বের করলাম, আগে পদ পার্থক্যটা বের করলাম। তারপর ওয়াইএন এর সূত্র বসায় দাও, ওয়াইএন সমান ডেল্টা ডি ডিভাইডেড বাই এ। ডেল্টার মান হচ্ছে 9 × 10⁻⁻8, পর্দা দূরত্ব হচ্ছে 1 মিটার, এর মান হচ্ছে 1 মিলিমিটার, 10⁻3। তা তোমার ওয়াইএন এর মান বের হইব 9 × 10⁻⁻5 মিটার। আর দেখো ঘ নাম্বারটা আমরা পারবো যে পরীক্ষাটি যদি পানিতে সম্পূর্ণ করা হয়, ডোরার প্রস্থের, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ডোরার প্রস্থের পরিবর্তন বের করতে বলছে। তারপরে ওই যে আগে কি করতে হবে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তারপর একবার বায়ুতে ডোরার প্রস্থ, আরেকবার পানিতে ডোরার প্রস্থ। ঠিক আছে, তাহলে 62টা ঘ নাম্বারটা বাড়ি কাজ থাকবে। আচ্ছা, লাস্ট আরেকটা প্রবলেম, 8 নাম্বার দিয়ে শেষ করবো আমরা। দেখো বেশিক্ষণ লাগবে না, খেয়াল করো। দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে, বলছে যে ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় 5890 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করছে এবং চিরদ্বয় থেকে 1.5 মিটার দূরে স্থাপিত পর্দায় ব্যতিচার সজ্জা সৃষ্টি করা হলো। অর্থাৎ পর্দা দূরত্ব দিছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিছে, আর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো। কৌণিক বিস্তার, কৌণিক সরণ আর কৌণিক বিস্তার কি এক হবে? লিখে দিয়েছিলাম খাতায়। কৌণিক সরণ মানে শুধু কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এক পাশে, আর কৌণিক বিস্তার বললে 2 দিয়ে গুণ করতে হবে, মানে সেন্টারের বোথ সাইডে বের করতে হয়। কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে যখন বলে তখন সেটা বলে কৌণিক বিস্তার। তো তুমি প্রথমে কি বের করবা, প্রথম উজ্জ্বল ডোরার জন্য ফার্স্টে সাইন থিটাটা বের করবা, অর্থাৎ n λ/a। দেখো থিটা কত আসে, বল। 0.38 10 মানে জিনিসটা মানে এরকম আসবে 0.3337 মনে হয়, 0.0337 ডিগ্রি।
যদি পরীক্ষায় শুধু কৌণিক সরণ বলতো তাহলে এটা হইতো অ্যান্সার, কিন্তু প্রশ্নে বলছে কি কৌণিক বিস্তার, তাহলে লিখবা কৌণিক বিস্তার। দেখো সুতরাং প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, সুতরাং প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার সমান 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু 0.0337 অর্থাৎ 0. ওকে, আচ্ছা তাই ঘ নাম্বারটা বুঝাই দিই, ঘ নাম্বারটা পারবা। দেখো ঘ নাম্বারটা কি বলছে, চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রাখতে বলছে, তার মানে এর মান ডি এর মান সেম, কোনো পরিবর্তন হবে না। দশম উজ্জ্বল ডোরার অবস্থানে, আচ্ছা এখানে কি দশম উজ্জ্বল ডোরা দেওয়া আছে অবস্থান, তাহলে আগে কি বের করতে হইব, ওই যে দশম উজ্জ্বলের জন্য ওয়াই বের করতে হইব, বের করলাম ওয়াইএন বের করলাম দশমের জন্য, তারপর ওই ওয়াইএন ধরে তোমার 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা, তাহলে কি পরিবর্তন করতে হইব, এ পরিবর্তন করতে পারবো না, ডি পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে কোনটা, ল্যামডা। তার মানে এবার তোমার সবসময় উজ্জ্বল বলতো, এবার তুমি দশম উজ্জ্বল ডোরার যে স্থানটা পাইলা অর্থাৎ ওয়াই 10 ব্রাইট, ওইটা কি ধরে নিতে হবে অন্ধকারের জন্য, তাহলে অন্ধকারের সূত্র কি 2n-1 ল্যামডা ডি বাই 2a, এখান থেকে নতুন করে কি বের করতে হবে একটা ল্যামডা, ঠিক আছে, এইটা এস ডাব্লিউ থাকবো।